গাইস আমার খুবই ভয় লাগছে, কেমন ভুতুরে পরিবেশ। বাট এক মিনিট, এটা কি? না, এটা তো ভূত। আম্মু কোথায়? তো হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটা হলো 24 ঘন্টা আমাকে এই ফ্ল্যাটের মধ্যে বন্দি থাকতে হবে। আর এই ফ্ল্যাট, এক মিনিট, ব্যাংক থেকে আসলো? ছি, আমার ফ্ল্যাটের সামনে ব্যাংক। তো যাই বলছিলাম, এই ফ্ল্যাটের মধ্যে আমাকে বন্দি থাকতে হবে, আমি বাইরে বের হতে পারবো না। আমাকে যা করতে হবে ফ্ল্যাটের ভিতরই করতে হবে। তো চলো ফ্ল্যাটের মধ্যে শুরু করি। আর আরেকটা কথা, ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো আমরা ফ্ল্যাটের মধ্যে ঢুকি। আর এখন বাজে সকালে 9টা। তো আমাকে কালকে সকালে 9টা যখন বাজবে তখন বের হতে হবে। তো ঢুকি। আহ, এ কি ক্রিপার কেন? হোয়াট? এটা কি খেলনা ক্রিপার নাকি? হ্যালো? ও, এই পাশে কঙ্কাল, এই পাশে অন্য। এটা কি পিছনে এগুলো কি? আমি কোন বাড়ির মধ্যে এসে পড়লাম? নো, আমাকে এই বাড়ির মধ্যে থাকতে হয়, কি করবো এখন আমি? এটা কি সামনে? এটাও তো হরর। বাট এক সেকেন্ড, এত খাবার দাবার আমার জন্য রেখেছে, তো এগুলো তো সব খেয়ে নিব। আমার দেখে খিদে পেয়ে গেছে। চ্যালেঞ্জটা তো শুরু হয়ে গেছে, এখন দেখি এর মধ্যে কি আছে এন্টারটেইন করার জন্য। ভেতরে কি? পিঙ্ক কালারের খাট, ওয়াও, জাস্ট ওয়াও। অনেকটা টেবিল, এগুলো কি জানি না কার জামা কাপড় আছে ভিতরে। আমি তো একজনের জন্য ভাড়া নিয়েছি। আর চারিদিকে এত লাইট কেন? তবুও কি অন্ধকার। এখানে হয়তো আমাকে রান্না করতে হবে। এখানে প্যান আছে রান্না করার জন্য, সমস্যা নাই। এটা বাথটব অবশ্য, বাট আমি তো খুব ভালো মানুষ, ওই কারণে আমি নিচতলায় থাকবো না, আমি দোতলায় যাবো। এখন দোতলায় গিয়ে আমার রুম খুঁজবো। তো দোতলায় যাই। ও মাই গড, এটা কি? এত বড় একটা কেক, 3 পাউন্ডের কেক। কত কিউট কেকটা। শুধু কেক আর কেক, কিন্তু সবই ডেজার্ট, শুধু একটা ঝাল আছে অন্য। আমার তো খেতে ইচ্ছা করছে কেকটা, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। তো আমি এখন খাবো না, আমার হেলটা একদম ফুল আছে, হাংরিও ফুল আছে। তো এটা টয়লেট, দেখতে হয় না এসব জিনিস। আমি বাথটব, এটা কি? এখানে দেখো চেয়ার আছে, আমি চাইলে চেয়ারে বসে বসে ভিউ দেখতে পারবো। আমার সামনের বাড়িটা একদমই ভালো না দেখতে, দেখো। চলো আমরা উঠে যাই। এই দেখো, কিন্তু একটা কথা, এই শহরে না কেউই থাকে না, আমি একা একা থেকে কি করব? আমার একা একা ভালো লাগবে না। যদি ভূত টুত চলে আসে নিচে, এমনিতে তো দেখলে এগুলো কি আছে, এগুলো যদি জীবন্ত হয়ে যায় রাতের বেলা। অন্য, একটা আগে থেকে খোলা কেন দরজাটা? ভূত আছে নাকি? অন্য, এখানে পড়ার বই আছে, পড়বে কি? আমি তো পড়তে পারবো না। এই ঘরটা আমার, দেখো কত সুন্দর ফুল আছে। এখানে আমাকে একা একা সময় কাটাতে হবে, আমার সাথে কেউ আসেনি। অন্য, এখানে টিভি আছে, টিভি দেখে দেখে সময় কাটাবো, এখানে রান্না করব। আর কি কি করা যায় এখানে? কেউ তো নাই যে তার সাথে খেলবো। আর বাই দ্য ওয়ে, এটা হলো আমার নতুন স্কিন, এখন থেকে আমি এই স্কিন নিয়েই খেলবো। এই স্কিনটা কেমন লাগছে কমেন্টে বলো। চলো আমরা নিচে যাই, আরেকবার বাড়ির মধ্যে ঘোরাঘুরি করি। রাত হলে যদি আবার ভূত টুত চলে আসে। রাত কি হয়ে গেছে? তো সন্ধ্যা হয়ে গেছে, রাত হবে একটু পর। এটা হলো বেশিং। কিছু রান্না করতে পারবো না, রান্না কেন করতে যাব আমি? এখানেই তো খাবার আছে। বাট সব থেকে কৃপি বিষয় হলো এইগুলা জিনিস। এখানে ভূতের মুখোশ, এখানে কিসের এটা? ছাগলের মাথা লাগানো আছে, কি জানি আসল মাথা না নকল। এখানে আবার কঙ্কাল ক্রিপার। খুবই ভয় লাগছে। বাড়িটা খুব ফাঁকা,
বাড়ির ভিতর কি আদৌ কোনো মানুষ ছিল আজ পর্যন্ত? তো এটা কি, এটা তুই খেলা যাবে না? তাহলে এটা কেন দিয়ে রেখেছে? আমি কি বাচ্চা নাকি? বাচ্চা মনে হয় দেখে। এখানে বসে বসে কি করব একা একা? কেউ নাই, খুবই কষ্ট লাগছে। আমি রান্না বাড়া করবো না, করতে পারিও না। ঘরে যেয়ে কি ঘুমাবো? ওই এটা খুলে রেখেছি কেন? ভূত চলে আসবে তো। পাগল হয়ে গেছি। সব কিছু কি বন্ধ আছে? যদি ভূত চলে আসে তখন কি হবে? ভূত কি দেখতে পাচ্ছ তোমরা? কোথাও ভূত দেখতে পেয়েছো এখন পর্যন্ত? যদি দেখতে পাও কমেন্ট করে বলো। তো মনে হচ্ছে ভূত আছে বাড়িতে। কত ফাঁকা বাড়ি। আমি এগুলো খাবো। আমি কেকটা এখন খাবো। কেক কীভাবে? এখানে বসে কেকটা খাবো এখন আমি। কেকটা খাই চলো। তো তোমাদের সাথে কেকটা খাওয়ার পর দেখা হচ্ছে। গাইজ আমার পুরা কেক খাওয়া শেষ, আমি আর নাড়াচাড়া করতে পারছি না। দেখো আমার কি অবস্থা হয়েছে একদম। আমি আর হাঁটতেও পারছি না, কিছু পারছি না, একটু মোটা হয়ে গেছে। আর এদিকে বাইরে ঠান্ডার পড়ছে, বৃষ্টি হচ্ছে, আরও ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেছে। একা একা আমার সময়ও কাটছে না, কি করব বুঝছিল না। ওই কারণে একাই কেক খেয়েছি, কেউ আসেনি, কাউকে দিবই না। একটু হাঁটতেও পারছি না আমি, জোরে জোরে এভাবে হাঁটতে হচ্ছে। এখন কি ঘরে যে ঘুমিয়ে যাব আমি? ঘুমিয়ে যাব? ওটা কি? ও ওটা ল্যাম্প। জাস্ট দেখো একবার কিরকম অন্ধকার কালো হয়ে আছে। মনে হচ্ছে যে ভূতের মাথা। অন্য জানালার কাছে যাওয়া যাবে না, যেভাবে ঠান্ডা পড়ছে। জানালা ভেঙে আরো ভিতরে ঢুকে যাবেন। গাইস আমার খুবই ভয় লাগছে, কেমন ভুতুরে পরিবেশ। বাট এক মিনিট, এটা কি? না, এটা ভূত। আম্মু কোথায়? আমি বাড়িতে থাকবো না। না, এটা ভূতের বাড়ি। অন্য অন্য পালা। আমি সেরাজটা ভেঙে ফেললাম, আমি থাকবো না। এটা একটু ভূতের বাড়ি। অন্য তোমরা দেখলে, এই পালা পালা। অন্য জাস্ট এ হরর হাউস। পালা, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। ওই দেখো বারান্দাতে ভূত দাঁড়িয়ে আছে। আমি চলে গেলাম। পালা পালা, সবাই পালা, আমি পারবো না। দেখি দেখা যাচ্ছে নাকি, আমার পিছে পিছে আসছে না তো? না, এখন আর দেখা যাচ্ছে না। ওই তো আছে এখনো। কোথায় যাবো? এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে সিঁড়ি থেকে। অনেক দূরে, অনেক দূরে যাবো। গাইজ অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর আমি এখানে পেয়েছি একটা ভিলেজারকে। ভিলেজার আঙ্কেল আমার বাড়িতে ভূত আছে, আপনি কি আপনার বাড়িতে আমাকে রাখতে পারবেন আজকের জন্য? ঠিক আছে তাহলে চল আমি আপনার বাড়িতে যাই আজকে। তো গাইজ তোমরা দেখতে পেলে যে ভূত এসে আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিল। ওই ভূত তোমরা একবার স্পষ্ট দেখতে পেলে। একটা ভূতের বাড়ি ছিল, যার কারণে আমি চ্যালেঞ্জটা করতে পারিনি। আমি আর জীবনেও একা থাকবো না ওই বাড়ির ভিতরে। ভিলেজার আঙ্কেলটা চলে যাচ্ছে, এটা মনে হয় আমার বাড়ি। আমি আজকে রাতের জন্য এই বাড়িতেই থাকবো। তো এরপরে যদি আমি ওই বাড়িতে যাই, আমার ভাইয়ের সাথে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা প্লিজ লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।